বিএড সেকেন্ড সেমিস্টার যারা 2023-25 ব্যাচ কোর্স 1.2.9 স্টাফ, এখানে দেখো যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামের জন্য। এইগুলো তোমরা করে যাবে এক্সামের জন্য। 2 মার্কসের প্রশ্নগুলো দেখো। একের প্রশ্ন, রাইট দ্য ডেফিনেশন অফ আইকিউ, বুদ্ধাঙ্কের সংজ্ঞা লিখুন। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট বা সিআরটি যাকে বলে, কৃতিত্ব ভিত্তিক অভিক্ষা কী। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ সোশিওগ্রাম, সমাজমিতি কী। নেক্সট কোশ্চেন দেখো, মেনশন টু মেজর ডিফারেন্সেস বিটুইন মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, পরিমাপ ও মূল্যায়নের মধ্যে দুটি প্রধান পার্থক্যের উল্লেখ করুন। নেক্সট কোশ্চেন দেখো, স্টেট টু নিডস অফ এ ডায়াগনস্টিক টেস্ট, নির্ণায়ক অভিক্ষার দুটি প্রয়োজনীয়তার উল্লেখ করুন। নেক্সট কোশ্চেন দেখো, ইন্ডিকেট টু ইম্পর্টেন্স অফ লাইফ স্কিল ট্রেনিং, জীবনশৈলী প্রশিক্ষণের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করুন। 7 প্রশ্ন দেখো, রাইট টু অ্যাডভান্টেজেস অফ গ্রেডিং কম্পেয়ার টু মার্কিং, মার্কিং সিস্টেম নম্বর পদ্ধতির তুলনায় গ্রেডিং পদ্ধতির দুটি সুবিধা লিখুন। পরের প্রশ্ন দেখো, মেনশন টু ডিফারেন্সেস বিটুইন সিআরটি অ্যান্ড এনআরটি, নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা এবং নর্মভিত্তিক অভিক্ষার দুটি পার্থক্য উল্লেখ করুন। যেগুলো 3টে করে স্টার দেওয়া রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবারের জন্য। আর যেগুলো 2টো করে স্টার দেওয়া রয়েছে ওখান থেকে কিন্তু কম্বাইন করে 2টো দেবে, যে কোনো 2টো। নেক্সট কোশ্চেন দেখো, মেনশন এনি টু কজেস অফ লো রিলিয়াবিলিটি অফ এ টেস্ট, অভিক্ষার নিম্ন নির্ভরযোগ্যতার যে কোনো 2টি কারণ লিখুন। নেক্সট কোশ্চেন দেখো, ডিফাইন এডুকেশনাল মেজারমেন্ট, শিক্ষায় পরিমাপ কী। 11 কোশ্চেন দেখো, হোয়াট ইজ কনস্ট্রাক্ট ভ্যালিডিটি, সংগঠনমূলক যথার্থতা কী। 12 কোশ্চেন, হোয়াট ইজ ডিসলেক্সিয়া, ডিসলেক্সিয়া কী। হোয়াট ইজ অ্যান অ্যাচিভমেন্ট টেস্ট, পারদর্শিতার অভিক্ষা কী। পরের প্রশ্ন দেখো, হোয়াট ডু ইউ মিন বাই অবজেক্টিভিটি অফ এ টেস্ট, কোনো অভিক্ষার নৈর্ব্যক্তিকতা বলতে কী বোঝেন। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ লাইফ স্কিল ট্রেনিং, জীবন প্রণালী দক্ষতার প্রশিক্ষণ কী। নেক্সট কোশ্চেন, রাইট টু অবজেক্টিভস অফ ইভ্যালুয়েশন, মূল্যায়নের দুটি উদ্দেশ্য লিখুন। পরের প্রশ্ন দেখো, হোয়াট আর দ্য ভেরিয়াস টাইপস অফ ডেটা নেসেসারি ফর গাইডেন্স, নির্দেশনার জন্য শিক্ষার্থীর কী কী ধরনের তথ্যের প্রয়োজন হয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য। নেক্সট কোশ্চেন দেখো, স্টেট টু নিডস অফ এ ডায়াগনস্টিক টেস্ট, নির্ণায়ক অভিক্ষার দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করুন। শেষ প্রশ্ন 2 নম্বরের, হোয়াট ইজ ফর্মেটিভ ইভ্যালুয়েশন অ্যাপ্রোচ ইন এডুকেশন, শিক্ষায় গঠনমূলক মূল্যায়নের দৃষ্টিভঙ্গি কী। কোর্স 9 স্টাফ কিন্তু খুব তোমাদেরকে পড়তে হবে, কারণ প্রশ্ন তোমাদের ঘোরাবে এতেও। কোর্স 9 এবং ইপিসি পেপারটা তোমরা একটু ভালো করে পড়বে। এরপরে 5 মার্কসের কোশ্চেন দেখো। একের প্রশ্ন, হোয়াট ইজ প্রজেক্টিভ টেস্ট অফ পার্সোনালিটি, রাইট ইন ব্রিফ এনি 2 টাইপস অফ প্রজেক্ট টেস্ট, ব্যক্তিত্বের প্রক্ষেপণমূলক অভিক্ষা কী, সংক্ষেপে যে কোনো 2 ধরনের প্রক্ষেপণমূলক অভিক্ষার কথা লিখুন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ডু ইউ মিন বাই ইন্টেলিজেন্স টেস্ট, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স ইন এডুকেশন টু মেজার ইন্টেলিজেন্স অফ লার্নার্স, বুদ্ধির অভিক্ষা বলতে কী বোঝায়, শিক্ষার্থীদের বুদ্ধির পরিমাপ শিক্ষার ক্ষেত্রে কী কী গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, ব্রিফলি ডিসকাস ডিফারেন্ট স্টেপস ইনভলভড ইন দ্য কনস্ট্রাকশন অফ অ্যান অ্যাচিভমেন্ট টেস্ট, পারদর্শিতা অভিক্ষা নির্মাণের জন্য প্রয়োজনীয় ধাপগুলি সংক্ষেপে বর্ণনা করুন। নেক্সট কোশ্চেন দেখো, রাইট দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ওরাল টেস্ট, মৌখিক অভিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি লিখুন। 5 কোশ্চেন দেখো, স্টেট অ্যান্ড এক্সপ্লেন দি ক্রাইটেরিয়া অফ এ গুড টেক্সট, সুঅভিক্ষার গুণাবলী উল্লেখ করে ব্যাখ্যা করুন। এখানে দেখো প্রথমে যে 5টা কোশ্চেন দেওয়া রয়েছে এর মধ্যে কিন্তু তোমরা 2টো কমন পেয়ে যাবে অবশ্যই, যদি তোমাদের সময় থাকে তারপরে তোমরা নিচের কোশ্চেনগুলো করবে। কিন্তু যদি সময় না থাকে তাহলে তোমরা এই প্রথমের 5টা করবে, এখান থেকে তোমরা 10 মার্কস কমন পাবে। পরের প্রশ্ন দেখো, হাউ ডাজ সেলফ রিপোর্টিং টেকনিক হেল্প ইন ইভ্যালুয়েশন প্রসেস অফ লার্নার্স, আত্মবিবৃতিমূলক পদ্ধতি কীভাবে মূল্যায়ন পদ্ধতিকে সাহায্য করে। নেক্সট কোশ্চেন দেখো, ব্রিফলি রাইট দি ইন্টার রিলেশন বিটুইন মেজারমেন্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, পরিমাপ মানাঙ্কন ও মূল্যায়নের মধ্যে আন্তঃসম্পর্ক সংক্ষেপে লিখুন। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ কন্টেন্ট ভ্যালিডিটি, হাউ ক্যান ইউ ডিটারমাইন দিস ভ্যালিডিটি, বিষয়মূলক যথার্থতা কী, কীভাবে এই প্রকার যথার্থতা নির্ণয় করবেন। এর পরের প্রশ্ন দেখো, ডিসকাস অ্যাবাউট নেচার অ্যান্ড পারপাস অফ ইভ্যালুয়েশন, মূল্যায়নের প্রকৃতি ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করুন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, করে রাখবে। 10 প্রশ্ন দেখো, ডিস্টিংগুইশ বিটুইন ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ ইভ্যালুয়েশন, গঠনমূলক ও সমষ্টিগত মূল্যায়নের মধ্যে পার্থক্য নির্ণয় করুন। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ অ্যাটিটিউড টেস্ট, ডেসক্রাইব এনি ওয়ান ইন্টারেস্ট ইনভেন্টরি ইন ডিটেল, মনোভাবের অভিক্ষা কি, যে কোনো একটি আগ্রহের ইনভেন্টরির বিশদ বর্ণনা দাও।
শেষ প্রশ্ন দেখো 5 নম্বরের, ব্রিফলি ডিসকাস ডিফারেন্ট স্টেপস ইনভলভ ইন দ্য কনস্ট্রাকশন অফ অ্যান অ্যাচিভমেন্ট টেস্ট। পারদর্শিতার অভিক্ষা নির্মাণের জন্য প্রয়োজনীয় ধাপগুলি সংক্ষেপে বর্ণনা করুন। যদি সময় থাকে অবশ্যই তোমরা সবগুলো করবে, নাহলে কিন্তু 3টে করে স্টারের কোশ্চেনগুলো তোমরা করার চেষ্টা করবে। এরপর দেখো 10 নম্বরের একের প্রশ্ন করবে, রাইট শর্ট নোট অন, সংক্ষিপ্ত আকারে বর্ণনা করুন ভ্যালিডিটি অফ এ টেস্ট বা একটি অভিক্ষার যথার্থতা। অপশান বি হিস্টোগ্রাম। 5+5 মার্কসের কোশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বহুবার ইউনিভার্সিটিতে এসেছে। এর পরের প্রশ্ন দেখো, ডিটারমাইন দি মিন অ্যান্ড মিডিয়ান অফ দ্য ফলোয়িং স্কোর। নিম্নলিখিত স্কোরের বন্টন থেকে গড় ও মধ্যমান নির্ণয় করুন। এরকম একটা কোশ্চেন থাকবেই, তবু আমরা এই কোশ্চেনটা তোমাদেরকে সাজেস্ট করলাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এর কিন্তু আনসার বেরাবে 17.7। তোমরা একবার ট্রাই করে নিতে পারো। পরের প্রশ্ন দেখো, ব্রিফলি ডিসকাস অ্যাবাউট আইডেন্টিফিকেশন অ্যান্ড নার্চারেন্স অফ ক্রিয়েটিভ চাইল্ড। সৃজনশীল শিশুদের শনাক্তকরণ ও পরিপোষণ পদ্ধতি সংক্ষেপে আলোচনা করুন। এই ছিল তোমাদের হচ্ছে কোর্স 9 স্টাফের সাজেশান। তোমরা ভালো করে এইগুলো দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে, আর সাজেশানটা তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দাও অবশ্যই।